নামাজ আদায় করা মাকরু। কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয়, কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান। অনেকে উদাহরণ দিচ্ছেন আয়েশা, যিনি প্রফেটের স্ত্রী ছিলেন, রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন। এবং যে জায়গায় আপনি এটা মুকরু বলছেন, ওই জায়গায় কেউ মুস্তাহাব বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন। এটা নিয়ে আপনি যদি আমাদের একটু বলেন। এটা আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই ইমামতি করেন কি হলো শুনলেন? বরং জাকওয়ান আয়েশা রাদিয়াল্লাহু বলে ইমামতি করে নাই, তিনি নামাজ পড়েছিলেন। সেটা ফরজ নামাজ ছিল না, তারাবিয়ার নামাজ। আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে। ওকে, সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাব কিনা? হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে ১৫০০ বছর আগেই আম্মা জান আয়েশা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত ফিতনার এই সময়। তো ১৫০০ বছর আগে যদি এটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেগেশন এবং দেমসেলস, এটা মাদিনা বলে একটা পিরিয়ডিক্যালস বাইর হয় মাদিনা ইউনিভার্সিটি থেকে, সেখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন। আমি তো এটা সত্য বিচার করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামতি করেননি, তিনি জাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন, তারাবিহের নামাজ ছিল। আসসালামু আলাইকুম। তাহলে শুনলেন তো, বলতে যে আয়েশা রাদিয়াল্লাহু জীবনে কোনোদিন নামাজের ইমামতি করেন নাই, এবং এটা এই গদ্দপ আব্বাসী একেবারে মানে দাগা মিথ্যা কথা বললো। এটার প্রমাণ আমি এখনই দেব। কারণ এ না পড়েছে হাদিস, না পড়েছে কোরআন। এর প্রতিটা বক্তব্যে চ্যালেঞ্জ করে, কিন্তু এর খালি মুখের জোরে, এর কোনো কোরআনের রেফারেন্স নাই, হাদিসের রেফারেন্সও নাই। আমি হাদিসের রেফারেন্স দিয়ে একদম প্রমাণ করে দেব আয়েশা রাদিয়াল্লাহু নামাজের ইমামতি করেছেন। দেখেন এখানে একেবারে হাদিসের রেফারেন্স ৫০৮৫ নম্বর হাদিস, এবং আরেকটা হাদিস হচ্ছে কি এই যে মুসান্নাফ হাদিসে, এটা ৪৯৪৩ নম্বর হাদিস। এই হাদিসে কি বলা হচ্ছে যে রায়তা আল হাজা রহমতুল্লাহ থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আমাদের নারীদের নিয়ে ঈশার নামাজ পড়ালেন এবং তিনি আমাদের মাঝে দাঁড়ালেন। অর্থাৎ পুরুষদের মতো সামনে নয়, বরং কাতারের মধ্যে। এটা তাহলে আয়েশা রাদিয়াল্লাহু যে নামাজ পড়ালেন ঈশার নামাজ এবং ইমামতি করলেন, এবং তিনি যে মাঝে দাঁড়ালেন, এটা আমাদের রায়তা আল হাজা রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে। তো এখানেই সীমাবদ্ধ নাই, আমি আরও হাদিস দেখাবো ইনশাআল্লাহ। তারপর দেখেন আর একটা হাদিস, ইবনে আবি সাইবার মুসান্নাফ, এখানে রায়তা আল হাজা রহমতুল্লাহ বলেন, তিনি কি বলেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আমাদের ইমামতি করলেন, এবং মাগরিবের নামাজের কথা বলা হচ্ছে, মাগরিবের নামাজে তিনি আমাদের মাঝে দাঁড়ালেন। এখানে আরেকটা হাদিস পাওয়া গেল যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু ইমামতি করেছেন, এবং সেটা মাগরিবের নামাজ ছিল। এবং ছেলেরা যেমন সামনে দাঁড়ায় ওইরকম না, মেয়েরা ইমামতি করলে ওই সবার মাঝে দাঁড়াইয়ে ইমামতি করে। এটা আরেকটা প্রমাণ পাওয়া গেল। তাহলে এই যে মানে একেবারে চ্যালেঞ্জ করলো, সেটা তো আর মানে এখানে খাটল না। আসলে এই কাতারের মাঝে দাঁড়ানো হচ্ছে কি, হাদিস থেকে বোঝা যায় যে নারী ইমাম কাতারের মাঝে দাঁড়াবে। এটা পুরুষ ইমাম থেকে আলাদা, কারণ পুরুষরা সামনে দাঁড়ায়। আর মেয়েদের ইমামতি করার কিছু শর্তাবলী আছে। শুধুমাত্র নারীদের জন্য ইমামতি পবিত্রতা অবস্থায় থাকতে হবে, এবং তাদের যে শারীরিক মাসিক অবস্থা থাকে সেই অবস্থায় নিষিদ্ধ আছে। এটারও হাদিসে যে এখানে উল্লেখ করা আছে। তাহলে দুইটা হাদিস স্পষ্ট আকারে এই ছুঁড়ে মারলাম আব্বাসী। এখন জবাব দে যে যে এই হাদিস কি মিথ্যা? আল্লাহ রাসূলের যুগের হাদিস সাহাবীরা বর্ণনা করতেছে, হাদিস সংরক্ষণ করা হয়েছে, তো এটা কি মিথ্যা নাকি? আর তাই যদি না হয় তাহলে তুই মৃত্যুক হিসেবে কীভাবে আয়েশা রাদিয়াল্লাহু জীবনে মানে ইমামতি করেন নাই? একেবারে ওপেন চ্যালেঞ্জ মারলি। বেয়াদব, গর্দব। না পড়ছে হাদিস, না পড়ছে কোরআন, আর এখানে এসে ফতুয়া মারাও না। আয়েশা রাদিয়াল্লাহু জীবনে কোনোদিন ইমামতি করেন নাই না? ফাজিল।